আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য মেঘের আড়ালে এই গল্পের ৪র্থ নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সবার আগে এই গল্পের নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, আপনি যদি এই পর্বটি প্রথম পড়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই গল্পের আগের পর্বগুলো পড়ে নিতে পারেন, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবেন। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক। বাড়িতে ফিরতেই শারমিন বেগম জিজ্ঞেস করলেন, কি রে, তুই সেই দুপুরে গেলি আর এখন ফিরলি? তার জামাই খেয়েছে তো? কিরণ বলল, হ্যাঁ। কিরণের মা বলল, জামাই কি আসবে না? কিরণ বলল, জানি না মা, প্লিজ এসব নিয়ে আর কিচ্ছু জিজ্ঞেস করো না তো, ভালো লাগছে না আমার। কথাটা বললেই হর্ন হর্ন করে নিজের রুমে চলে এল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসল, মাথাটা কেমন জিমজিম করছে। ওষুধ না খেলে যে আজ কি হবে, কিন্তু ওষুধগুলো তো আনা হলো না। খানিকটা সময় নিজেকে খুঁটিয়ে দেখলো আয়না, অতটাও সুন্দর না সে। এভাবে দিমান মুখ ফিরে না নিলেও পারত। বিপাশা তো আহামরি সুন্দরী, দেখলে চোখের পাতা পড়তে চায় না, ঘোর লেগে যায়। দিমানের এবার কি দোষ? বেচারা বিপাশা সুন্দরের জালে আটকা পড়ে গেছে। সেই জালের বন্ধন থেকে তো আর চাইলেই নিজেকে মুক্ত করা যায় না। কথাটা ভাবতে ভাবতেই কিরণ হাসলো, বড্ড অদ্ভুতভাবে। রাতে নিলয় ফিরল ওষুধের দোকান থেকে। 3 ভাই বোন মিলে অনেক আড্ডা দিল, কিন্তু কিরণের অপেক্ষা শুধুমাত্র দিমানের জন্য। রাতে আর কিছুই খাওয়া হলো না কিরণের, মনটা বড্ড অশান্ত হয়ে আছে। সংসারটা বোধ হয় আর টিকবে না। বিছানায় শুয়ে এখনো অপেক্ষায় প্রহর গুনছে কিরণ। এই বুঝে দিমান আসবে আর সমস্ত রাগ অভিমান ভেঙে দেবে কিরণের। যত এলোমেলো কথাগুলো ভাবছিল ততই মাথার যন্ত্রণা বাড়ছিল। তাছাড়া আজ ওষুধ খাওয়া হয়নি। সব ভাবনাকে মাথার এক পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলো। একসময় সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো কিরণ। হঠাৎ দরজায় টোকা পড়তেই হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসলো। অশান্ত গলায় প্রশ্ন করলো, কে? কিরু, দরজাটা খোল, জামাই এসেছে। খুশিতে মনটা নেচে উঠল কিরণের। চোখে মুখে হাসির আভা ফুটে উঠল, তবু চোখে মুখে গম্ভীর ভাবে টেনে দরজাটা খুলল। দিমানকে উপেক্ষা করে আবারও এসে বিছানায় শুয়ে পড়ল। দিমান রুমে ঢুকার সাথে সাথে শারমিন বেগম প্যান্ট চেঞ্জ করার জন্য একটা নিলয়ের লঙ্গি দিয়ে গেলেন। দিমান চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। কিরণ এমন ভাব করে আছে যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে আস্তে কিরণকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে আসলো। নিজের দিকে ঘুরিয়ে গভীর চুমু আঁকলো কিরণের কপাল। অমনি কিরণ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দিমানও কম যায় না, আবারও বাহুডোরে অবাধ্য করলো। এত রাগ কেন? কিরণের গলা ফেটে কান্না আসছে। এত কাণ্ড করার পরেও এই ছেলে কি করে প্রশ্ন করে? এত রাগ কেন? তবুও দ্বিরুক্ত করলো না কিরণ। দিমানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য অস্থির হয়ে উঠল। দিমানও শক্ত করে ধরে রেখেছে। শেষমেশ অশান্ত কিরণকে শান্ত করতেই দু উষ্ট্রদয় মিলিত হল। কিরণের দু চোখের কোণে বেয়ে মৃদু অশ্রুপাত বইছে। শক্ত করে দিমানের শার্ট আঁকড়ে ধরে আছে। এই মানুষটা কেন তাকে একটুও বোঝে না, কেন তার থেকে দূরে সরে যাচ্ছে? তার ভালোবাসা তো কোনো খামতি নেই, তবুও কেন দিমান ও মেয়েটার জালে নিজেকে জড়িয়ে নিয়েছে? ভাবতে ভাবতেই ভেতরটা হু হু করে উঠল কিরণের। একটু পর টের পেল উষ্ণ নোনা জলে তার কামিজটা ভিজে যাচ্ছে। হক চোখে তাকালো দিমানের দিকে। দিমান চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়েছে। কিরণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? দিমান বলল, কিরু, আই এম সরি। আসলে আজ দুপুরে যা হয়েছে সবটাই বিপাশার জন্য। আসলে আমি... ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল কিরণ। একটা মেয়েকে জোর করে কিছু করানো যায় তাই বলে
কোনো ছেলেকেও জোর করে কিছু করানো যায়? ব্যাপারটা একটু হাস্যকর বটে। তবু হাসল না কিরণ। তবে ব্যথাটা যে ক্ষত বিক্ষত, এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে অন্তত এই মুহূর্তে তার হাসি পাচ্ছে না, বরং করুণা হচ্ছে দিমানের এই মায়া কান্নার জন্য। তার এই মায়া কান্না যে কিরণের কষ্টটা একটুও কমাতে পারলো না, আরো যেন কয়েক গুণ বাড়িয়ে দিছে, অনেকটা আগুনে ঘি ঢালার মতো। চোখ মুখ শক্ত করে কিরণ বলল, খেয়েছো? দিমান গম্ভীর হয়ে উত্তর দিল, কিরণ বলল, তাহলে ঘুমিয়ে পড়ো, মেয়েদের মতো কাঁদতে হবে না। পুরুষদের মেয়েদের স্বভাব পেলে হয় না, তাদের কঠোর হতে হয়। কথা শেষ করে খানিকটা দূরত্ব গিয়ে শুয়ে পড়ল কিরণ। দিমান এগিয়ে এসে বলল, তুমি তো কিছুই খাওনি। কিরণ বলল, তোমাকে এখন এত রাতে এসব নিয়ে ভাবতে হবে না, ঘুমাও এখন। কালও হয়তো অনেক দখল যাবে তোমার উপর, তাই রেস্ট নেওয়াটা জরুরি। দিমান বলল, এসব বলার মানে কি? কিরণ বলল, তুমি কোনো অবুঝ বাচ্চা না দিমান। আমাদের একটা বেবি হলে তুমি এখন বাবা হয়ে যেতে। অযথা এসব ফালতু প্রশ্ন করে টাইম ওয়েস্ট করো না, সময়ের ভ্যালু আছে। দিমান বলল, আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লেগেছিল। কিরণ ঠোঁটের এক পাশে তার ছেলের হাসি এসে বলল, তোমার বিপাশার মতো তো আর আহামরি সুন্দরী লাগেনি। দিমান আর কোনো কথা বলে না। সত্যি আজকাল নিজেকে যন্ত্র মনে হয়। সারাক্ষণ কারো মন রক্ষা করে চলে যে কতটা কঠিন, সেটাই জঘন্য ঘটনায় না জড়ালে জানাই হতো। বড় ভুল হয়ে গেছে। এর মাসুল যে কিভাবে চুকাতে হবে তাও অজানা। এমন তো নয় যে এই মাসুল চুকাতে গিয়ে সব খেয়াতে হবে। যত ভাবছে ততই দিশেহারা হয়ে পড়ছে দিমান। আজকাল রাতে শান্তি মতো ঘুমাতেও পারে না, এক একটা রাত দুঃস্বপ্নের মতো পার করতে হবে। আদৌ একটা সুন্দর স্বপ্ন দেখে রাতটা পার হবে কিনা কে জানে। না, অনেক ভাবনা হয়েছে, এখন একটু ঘুমানো দরকার, নয়তো শরীরটা খারাপ হয়ে যাবে। ওদিকে কিরণ রাগ করেছে। মেয়েটা কি বোঝে না তাকে জড়িয়ে না ধরলে ওর গমি হয় না? পেছন থেকে জাপটে ধরল। কিরণ নড়ার আগে দু পা দিয়ে পেঁচিয়ে নিল, যাতে চাইলেও কিরণ নিজেকে না সরাতে পারে। ইস, কি শান্তি! চোখের পাতা বুঝে আসছে এত শক্তি কেন এই বৈধ সম্পর্কগুলোর মাঝে। অদ্ভুত যত সব শান্তি এই মেয়েটার কাছে আসলেই। সকাল সকাল নিজের বাড়ি ফিরে এলো কিরণ। সংসারটার প্রতি কেমন একটা মায়া পড়ে গেছে। কোথায় গিয়ে বেশিক্ষণ থাকতে মন চায় না। সংসারটা যেন নিজের মায়ায় বেঁধে ফেলেছে কিরণকে। কিরণ বাড়ি এসেই কাজে লেগে গেল। একটা সময় আবার দিমান লাঞ্চ করতে আসবে, তার আগে সব রান্না বান্না সেরে না রাখলে দিমান এসে খেতে পারবে না। মাছ সবজি কেটে সব ধুয়ে রাখলো। এরই মধ্যে লক্ষ্মীর আগমন ঘটল। বৌদি কেমন আছো? কিরণ বলল, আমি তো ভালোই থাকি, তুই কেমন আছিস? আর মাসিমা? লক্ষ্মী বলল, সবাই ভালো আছে, কাজ তো দেখি সবই করে ফেলছো। কিরণ বলল, লক্ষ্মী ভাতটা বসিয়ে দে তো, আমি একটু রেস্ট নিয়ে আসি। আসার পর এখনো রোমে যায়নি, কি অবস্থা কে জানে। তুই রান্না বসা, আমি আসছি। ওড়নায় কপালের গাম জমে থাকা মুছতে মুছতে সিঁড়ি ডিঙিয়ে নিজের রুমে আসলো। বিছানায় পায়ের কাছে সামান্য কুচকানো, বোধ হয় দিমান শুয়েছিল। আরাম করে শরীরটা বিছানায় এলিয়ে দিতে উ করে উঠল কিরণ। শোয়া থেকে উঠে বসলো। পিঠের নিচ থেকে আবিষ্কার করলো একটা কানের দুল। দুলটা হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিরণ। চোখের দৃষ্টি ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। এই দুল চিনতে খুব বেশি ব্যাগ পেতে হলো না কিরণকে। এটা খুব চেনা তার। চোখ জোড়াতে ক্রমই ঝাপসা দেখছে। সাদা স্টোনের কানের দুল থেকে নিঃসৃত রশ্মির চোখে লাগছে খুব। ক্রোধে অভিমানে দোলটা মেজুতে ছুঁড়ে মারল। আর কত সহ্য করবে সে? এবারে যে সব সহ্য করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। শেষমেশ নিজের বিছানায় অন্য কেউ, এটা কি আদৌ সহ্য করা যায়? এমন প্রতিবক্তি কোনো মেয়ে আছে যে সব কিছু এভাবে সহ্য করবে?